আমি বলেছিলাম নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। আমার নবী আপনার নবী বলেন আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। আল্লাহর ওলিগণ দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, আমার বন্ধু যারা হবে দুনিয়াতে কোনো ভয় নাই, দুনিয়ায় চলবে ফিরবে খাবে ঘুমাবে, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং যারা আমার বন্ধু হবে হাসরের ময়দানে তাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমার যুবক ভাইরা, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না। এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। ভারতীয় মহাদেশ এই দিকে অনেক ওলি আল্লাহ, খাজা গরিবে নওয়াজ থেকে শুরু করে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই, শাহ ফরান ইয়ামানি রহমাতুল্লাহ আলাই, নাসিরউদ্দিন শিফা শালা, গোসদর আসকাল্লাহ শহীদ রহমাতুল্লাহ আলাই, আল্লাহর ওলিগণ একের পর এক এই দেশের মধ্যে আইসা কালিমার দাওয়াত দিয়েছেন। তাদের মুখনিসৃত সুন্দর সুন্দর ভালোবাসার বাণী শুনে নিরঙ্কুশ ভাবে মানুষ পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলির কোনো চিন্তা নাই। ও যুবকের দল, এখন প্রশ্ন করবেন হুজুর ওলি আল্লাহ কেমনে হয়? ওলি আল্লাহ কি নেশা করলে ওলি আল্লাহ হওয়া যায়? কথা কন। মা বাবার বুকে লাথি মারলে কি ওলি আল্লাহ হওয়া যায়? নবীর বিরুদ্ধে কথা বললে কি ওলি আল্লাহ হওয়া যায়? মানুষের হক মাইরা খাইলে কি ওলি আল্লাহ হওয়া যায়? ওলি আল্লাহ হইতে গেলে দুইটা জায়গা আছে রাখা লাগবে, একটা হলো জবান আর একটা হলো চরিত্র। এই দুইটা জায়গা আপনাকে হেফাজত লাগবে, জবানের হেফাজত লাগবে। এই জবান দিয়ে সুন্দর সুন্দর কথা বলা লাগবে। আমার যুবক ভাইয়েরা, এখন প্রশ্ন হলো ওলি আল্লাহ হওয়ার উপায় কি? ওলি আল্লাহ যদি হতে চান, এক নম্বর জবানটার হেফাজত লাগবে। এই জবান দিয়া কটু বাক্য বলা যাবে না, এই হাত দিয়া বাজে কথা বলা যাবে না। আমার নবী আপনার নবী বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, তারা হলো মুসলমান। শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না, মুসলমান হতে গেলে মুসলমানের কর্ম লাগবে। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র মুখের মধ্যে দাড়ি রাখলে মুসলমান হওয়া যায়? 5 ওয়াক্ত নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। নামাজ পড়ে মানুষ জাহান্নামে যাবে, আবার নামাজ পড়ে মানুষ জান্নাতে যাবে। এখন প্রশ্ন হলো হুজুর, নামাজ পড়া কারা জাহান্নামে যাবে? যারা লোক দেখানো নামাজ পড়ে তারা জাহান্নামের মধ্যে যাবে। আপনারা জবান খুলে কোন নামাজ পড়বো একজনকে সন্তুষ্টি করার জন্য, জবান খুলে বলুন তিনি কে? এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর, আপনি ওলি আল্লাহ দিয়ে ওয়াজ শুরু করলেন, শাহ সুফি সাধক আব্দুল সত্তার দেওয়ান চিশতি এই উরুস মুবারকের মধ্যে এসে শুধুমাত্র আমি এতটুকু বলে দিয়ে যাই, ওলি আল্লাহর দরবারে আপনার যদি নেক মাকসুদ থাকে, আপনি যদি অন্তরকে শুদ্ধ করতে পারেন, জবানটারে যদি হেফাজত করতে পারেন, হাতটারে যদি সুরক্ষা করে রাখতে পারেন, আর চরিত্রকে যদি সুন্দর করে রাখতে পারেন, খবরদার খবরদার, যার নীতি ভালো তার প্রীতি ভালো। নীতি আছে যার, প্রীতি আছে যার, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানও লাগবে, জ্ঞানও লাগবে, আমলও লাগবে। এই জন্য এখন প্রশ্ন হলো, কোন কাজ করলে ওলি আল্লাহ হওয়া যাবে?
এক নম্বর, আমার আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আপনারা আওয়াজ করে বলুন, সাজদা পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? আর মায়ার সুরে বলেন কে? ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? আরো জোরে বলো কয়জন? সাজদা পাওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তবে আমার দেশের মধ্যে কিছু মাওলানা সাহেবরা আছেন যারা বলে মার মাথা নয়া সালাম করলে শিরিক হয়ে যাবো গা, ফিরিরে সালাম করলে শিরিক হয়ে যাবো গা। ওনারা শিরিকও বুঝে না, পীড়িত বুঝে না। শিরিকও বোঝে না, পীড়িত বোঝে না। আমরা সারা জীবন পরীক্ষার হলে গেছি, মারে সালাম করে গেছি, মা কইছে বাবা পরীক্ষা দিল, ঠিক নেই। আর একটা ফতোয়া দিছে অনফুলা ওনার মারে সালাম করে না, আর সবটি লাড্ডু মারে। সবটি কি মারে? লাড্ডু মারে। ফাঁসটি করে, মাথাত গিলু নাই, মাথাত বরকত নাই। মা বাপের দোয়া ছাড়া, মা বাপের দোয়া থাকলে জিরো হিরো হয়ে যায়। কথা কি রাইট? শিরিকও বোঝে না, পীড়িত বোঝে না। এই যে আমি এত কথা কইলাম, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এখন সেজদাটা কি জিনিস? যদি কেউ কাউকে আল্লাহ সমকক্ষ মনে, মাথা নোয়াইলে তো আল্লাহ সমকক্ষ মনে করে মাথা নোয়াইছে। আরে বোকা, মাথা উঁচা করে কি আল্লাহ সমকক্ষ বলা যায় না? যায় তো। তাহলে বোঝা গেল এই শিরিকের ব্যাপারটা মাথা উঁচু আর নিচে নয়, নিয়তের সাথে খুব ভালো সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? আমরা মারে সালাম করি, মা যায় না। বাপের সালাম করি, বাবা যায় না। উস্তাদকে সালাম করি, উস্তাদ যায় না। মুর্শিদকে সালাম করি, মুর্শিদ যায় না। হাতে চুমা দেওয়া, পায়ে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। বুঝতে পেরেছেন? সুন্নতে সাহাবা। এরপর আমরা এটা থেকে দূরে রাখি মানুষকে, যেহেতু একটা জায়েজ কাজ করতে গেলে বিভিন্ন অপব্যাখ্যা করে, তোমরা এভাবে করো না। কিন্তু না, আপনার মাথা নিচু করলেই শিরিক হয় না। একমাত্র কাউকে যদি আল্লাহর সমকক্ষ মনে করে, এবার মাথা নিচু করুক, উঁচা করে করুক, দিনে করুক, রাত্রে করুক, সামনে তাকাই করুক, পিছে তাকাই করুক, দেশে করুক, বিদেশে করুক, যে কোনো ভাবে যদি আল্লাহর সমকক্ষ কাউকে যারা পরিমাণ মনে করা হয়, সে মুশরিক হয়ে যায়। আপনারা তো আমাদের ওয়াজ অ্যাভেলেবল শুনেন না, আপনারা শুনেন খণ্ডিত অংশ। কি বল, কিছু কইবা? আচ্ছা থাক। কি ওইদিকে বসছে নাকি? মানুষ আছে নাকি? মানে ওই মানুষ গেছে নাকি? তাহলে মোটামুটি কি প্যান্ডেলটা ঠিক আছে না? আছে? আচ্ছা। তাহলে আমি যে কথাগুলো বলতেছি, আপনারা তো আমাদের খণ্ডিত অংশ শুনেন। আপনারা শুনেন কি জানেন? কাটসাট। কি শুনেন? কাটসাট। এই যে কত শত কথা কইলাম, এইগুলো কিন্তু শুনে না। ওই খণ্ডিত অংশ যাকে দেখছে, ওয়াজটা আইলে দূর 2 ঘন্টা ওয়াজ বাদ দেয়, শুনছি কাটতে স্যার। এই যে ইউটিউবটি খুব ভয় লাগে আমার। এরা কিন্তু গেছে গা, বাড়ি যে শুয়ে শুনবো কোনটা একটু ডান বাম কথা কইছি। এই যে এখন কইতেছে যে মানে এই কাটতে ছেড়ে দিবি, কাটতে নেয় সারা। এরা লাখ লাখ টাকা কামাইতেছে আর আমার বাস দিতেছে। শান গামনি একটা, আপনাকে শান চলে নাকি? চলবো? আচ্ছা ঠিক আছে। তাহলে এখন শিরিক কি বুঝছেন? আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা যাবে? মা বাপরে হাত ধরে সালাম করলে কি শিরিক হইব? শিরিক হইব।
আবার তেলাওয়াত করতেছি, আওয়াজটা হবে জোরে। আমি যে একটু তেলাওয়াত করছি শান্তি লাগছিনি? কথা কয় না, কার কার শান্তি লাগছে না হাত তোলেন। ওদের কি যে একটা অবস্থা আপনাদের, কি যে একটা অবস্থা, সবগুলো জুসের ঠেলা বসে রয়েছে, হুশ হারাই ফেলছে। মারহাবা জোরে গন। দেখ জুসের ঠেলা তুলছে তো অসুবিধা নাই। আমি আবার তেলাওয়াত করব, আওয়াজটা জোরে হবে না আস্তে হবে? রাজি আছেন সবাই? সবাইকে রাজি? আল্লাহ কবুল করুক, আমিন কন। قل إن صلاتي ونسكي للمغضوب عليهم ولا الضالين। আল্লাহু আকবার কোন কেন? আল্লাহু আকবার। হে আমার ভাইয়েরা, আমি বলেছিলাম আল্লাহর ওলি হতে গেলে কি কোয়ালিটি লাগবে, এর মধ্যে আমি 4টা জিনিস ফাইন্ড আউট করেছি। 1 নম্বর আল্লাহর ইবাদত লাগবে, 2 নম্বর নবীর মহব্বত লাগবে, 3 নম্বরে আউলিয়া কেরামের সোহবত লাগবে, 4 নম্বরে মা বাবার খেদমত লাগবে। এই যে 4টা জিনিস আমি কোট করলাম, 1 নম্বরে কেউ যদি মারে কষ্ট দিয়ে নামাজ পড়ে নামাজ হবে, কেউ যদি ওলি আল্লাহর বিরুদ্ধে যায় নামাজ পড়ে নামাজ হবে, কেউ যদি নবীর বিরুদ্ধে যায় নামাজ পড়ে নামাজ হবে, কেউ আল্লাহর বিরুদ্ধে যায় নামাজ পড়লে কি নামাজ হবে। তাইলে আমি 4টা জিনিস কি সিস্টেমে দাঁড় করাইছি, একটার সাইডা পরিপূর্ণ হওয়া যায় না। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসবে, মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, বাবার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ আমি নবীরে ভালোবাসবা না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। তাইলে একটা রুলস আছে না নাই? আপনাকে রুলস মেনটেন করতে হবে। এখন বলে হুজুর আপনি নামাজের ওয়াজ করেন, আরে বাবা করলাম তো, এখন নামাজটা কেমনে কবুল হবে সেই রাস্তাতে দেখাইতে হবে। আপনি নামাজও পড়বেন, একবারে মসজিদের প্রথম কথা দাঁড়ায়া নামাজও পড়বেন, আবার সুদকুর নাম্বার 1 আছে না নাই? নামাজও পড়বেন আবার ঘুষও খান, আছে না নাই? নামাজও পড়েন আবার মানুষের হক কমাইরা খান, নামাজও পড়েন আবার নবীর বিরুদ্ধে কথা কন, নামাজও পড়েন আবার ওলি আল্লাহর মাজারও ভাঙতে চান। এটা কি? এটা পরিপূর্ণ না, এগুলো উদ্দেশ্য প্রণোদিত। দুনিয়ার কোন মানুষের স্বার্থ সিদ্ধি হাসিল করে আল্লাহ এবং রাসূলুল্লাহর যে বিধান আছে এই বিধানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার নাম হলো পাপ। এই পাপ থেকে মুক্ত যারা থাকে তারা হলো ওলি। যারা গুনাহ করার সময় চিন্তা করে, দিনে করলে আমাকে আমার রব দেখে, রাতে করলে আমাকে আমার রব দেখে, সকালে করলে আমাকে দেখে, যা কেউ দেখে না আমার রব দেখে। এই যে দেখে আল্লাহর ডরে ভয়ে গুনার কাজ থেকে যারা দূরে থাকে এরা হলো মুত্তাকি। আর যারা মুত্তাকি তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বান্দা থেকে আমরা বন্ধু হতে চাই কি চাই না? আর বড় করে চাই কি চাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করবে আর আমি আল্লাহকে যারা ভয় করে পথ চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আমি আল্লাহকে ভয় করবে আর ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নয় আমি আল্লাহ তারে 2টা জান্নাত দিয়ে দিব। এই 2টা জান্নাত দিতে গেলে জান্নাতের কাজ করা দরকার আছে না নাই? এই পোলাপান, কিছু কিছু পোলাপানের ছাপা বাংলা, কি তো অবস্থা, চেহারা কেমন যেন একটা ফ্যাকাশে যুবক পোলাপান,
তোমাদের চেহারা তো নূর 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 ভাব থাকবে। অনেক পোলাপানের চেহারাটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে আছে। এই পাঞ্জাবি বাবা, এই বাবা, আরে কই যা? এক নম্বর। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি বলে যাবেন, যেখানে যান একটা সিগন্যাল দিয়ে যাবেন, তাহলে আমি একটু খুশি হব। আমি শুধু একটু নেশার ব্যাপারে যেতে চাইছিলাম, আপনি উঠে গেলেন। যাবোই দিকে কি যে পোলাপান কয়েকটা, কি যে অবস্থা। আল্লাহ আকবার না কেন? প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া আলোয় ঘরে। কি আমাদের এলাকা তো হাঁস নাই, না না নাই, লন্ডন নাই না। হাঁস আছে, মুরগি আছে, সব বলে আছে, গরু আছে, লিটন বের গরু আসেনি। আপনি কোন গেলে ঘরে তুই আজকে একটা খাইছি না, দুইটা নেই, 15.5 মন। মাশাআল্লাহ, অনেক বড়, অনেক বড়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খেয়ে আসছি, আপনার চোখ লাগায়েন না, খেয়ে আসছি, তরকারিটা স্বাদ হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জিব্বা লড়াইতেছে বেটা, খাইবেন ওই থাকেন। মারহাবা কোন, আমি বেশি লম্বা করবো না, একদম স্লাইড। তবে যতটুকু কথা বলতেছি কাট কাট কথা বলতেছি, মানে ঘাটগুলা লাগাইতেছি। ফাউন্ডেশনটা ঠিক হইলে ছাদরা টেকসই হয়। কথা বলেন ঠিক না বেটি? কই জায়গায় গেছিলাম মনে আসেনি? এটা তো মন থাকবই, তোমরা তো আমার গাওয়াইতে চাইতেছো। আমি একটু ডান বামে কই পরে সকালবেলা নাস্তা দোকান পাড়ে। প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। বিকাল বেলায় গরু যদি বাড়িতে ফিরে না আসে, মাইকিং করে এলান করে দেয় গরুটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মুরগির বাচ্চারাও যদি সন্ধ্যাবেলায় ঘরে না আসে, ওই মুরগির বাচ্চার জন্য মানুষ বেকার হয়ে যায়, আমার বাচ্চা গেল কই। সাধারণ দুনিয়ার একটা মালিক বাচ্চার প্রেমে কিভাবে পাগল। আমার গরু গেল কই, আমার ছাগল গেল কই, আমার মুরগি গেল কই, আমার হাঁসের বাচ্চা গেল কই। দুনিয়ার মালিকরা পশু পাখির জন্য কত বেকার হয়ে যায়।
এর চাইতে আমার আল্লাহ কোটি গুণ মায়া করে আপনারে বানাইছে, আমারে বানাইছে। বান্দা যখন গুনার দিকে জায়গা, আপনারা নিরাশ হয়ে যান, আমার আল্লাহকে খবরদার নিরাশ হইও না, আমি তোমারে বড় মায়া করে বানাইছি। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এখন প্রশ্ন হলো, হুজুর মুমিন কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত, একমাত্র দুইটা কোয়ালিটি যার আছে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে সব মানুষ ক্ষতিগ্রস্ত। আসরের কসম কেটে আমার আল্লাহ বলেন সব ক্ষতিগ্রস্ত, কিন্তু দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে। এক নম্বর, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত হবে না, তবে ঈমানদারের সাথে নেক আমল লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার নেক আমল করবে, যত ঝড় তুফান হোক না কেন, শুধুমাত্র ঈমানটা যদি ইস্তেকামাত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। চিৎকার বের করে আল্লাহু আকবার। এই জান্নাত আমরা চাই কি চাই না? এখন যে আমি আপনারা বললাম জবান হেফাজত লাগবে, এই জবানের ভিতরে তুমি সুদের টাকার সম্পদ ঢুকাইলা, এই জিব্বার ভিতরে তুমি বাবার ট্যাবলেট ঢুকাইলা, এই জিব্বার ভিতরে তুমি গাঞ্জা ঢুকাইলা, এই জিব্বার ভিতরে তুমি মদ ঢুকাইলা, এই জিব্বার ভিতরে তুমি মিথ্যা ঢুকাইলা, এই জিব্বার মধ্যে তুমি বাজে কথা ঢুকাইলা। খবরদার, যার জবান ঠিক নাই তার ঈমান নাই, আর যার জবান ঠিক থাকবে তাকে পাক্কা মুসলমান বলা হবে। এই জন্য আমার যুবক ভাইরা খবরদার, আমি বলেছি যদি আপনি আল্লাহর ওলি হতে চান তাইলে আপনাকে অফকোর্স চারটা মালা গলায় লাগাতে হবে। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল, আমি বলেছি ইবাদত, মহব্বত, সোহবত এবং খেদমত। এই চারটা মালা গলার মধ্যে পরিধান করা লাগবে। ও যুবক ভাইরা, এই জন্য আমি একটা ঘটনার দিকে চলে গেলাম। আমি বলেছি একদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। আজকে এত বড় প্যান্ডেল দেওয়া হলো, জানি না কয় হাত বাই কয় হাত হবে, অনেক হাত হবে, ডানে বামে সামনে পিছনে প্যান্ডেল। হয়তোবা মহিলার জন্য, মা বোনদের জন্য অনেক বড় প্যান্ডেল আছে। একটা কথা, প্যান্ডেলটা উপরে দেওয়া হয়েছে ওই বৃষ্টির পানি যেন না পড়ে, অথবা তিরপাল দেওয়া হয় বৃষ্টির পানি যেন না পড়ে। আর ঘরের ভিতরে টিনের ঘরের চালটা যদি একটা ফুটো থাকে, এই চালটার ফুটোটা বন্ধ করে দেওয়া হয় যেন বৃষ্টির পানি না পড়ে। কথা কি রাইট? আরো জোরে বলেন, রাইট। এই বৃষ্টির পানিটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আজকে বাড়ি থেকে বের হলাম, বৃষ্টি নিয়ে বের হয়েছি, কিন্তু বৃষ্টির পানি পড়তে পড়তে আপনার মরা বাপের যে কবরটা, এই কবরটা হাঁটু পর্যন্ত পানি ভাসতেছে। এই এলাকার গোরস্থানের প্রত্যেকটা কবর কোমর পর্যন্ত পানি ভাসতেছে, গলা পর্যন্ত পানি ভাসতেছে। একটা দিন ওই কবরের খবর নেওয়ার জন্য আমরা গেলাম না। এই মুহূর্তে যদি আমি কাউরে বলি, ভাই রে, একটা ভাঙ্গা কবরের মধ্যে খাবার নিয়ে ঘুমায় থাকো, টাইম মতো তোমরা খাইও, সে বলবে হুজুর আমার ভয় লাগে, কেমনে ভাঙ্গা কবরে থাকবো, কেমনে ভাঙ্গা কবরে থাকবো। কত সেই কবরের ভিতরে আমার দাদা শুয়ে আছে আজকে অনেক বছর, আমার দাদি শুয়ে আছে অনেক বছর, আমার বাবা শুয়ে আছে 6 বছর। এমনভাবে এখন বাবা লিটন ভাই দিয়ে শুরু করে আমাদের অনেকের বাবা মা কবরের মধ্যে শুয়ে রয়েছে রে। সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। ও আমার এলাকার বাবারা, কি বলবো আপনাদের কথা। তন্তর বাজারের বাবা, ও শ্রীনগরের বাবা, মুন্সিগঞ্জের বাবা, আমি শুধু বলে দিয়ে যাই
বিদায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ওয়াজ মাহফিলকে হাসি তামাশা মনে করবেন না। যা কথাগুলো ভালো কথা বলি এই কথাগুলো বাড়ির মধ্যে নিয়ে যাবেন রে বন্ধু। একটা মানুষ এখন মাথা লড়াই না, সবার কানটা খাড়া হয়ে গেছে। চোখগুলো আমার দিকে দিয়ে দিলেন, ভিতরটা মনে হয় দুক দুক করে কাঁপতেছে। কেন? কই হুজুর আমার আম্মার কথা বলছেন, আমার আম্মা তো ওই কবরে। হুজুর আমার অন্তর দুক দুক করে, আমার মা তো কবরে। আমার অন্তরটা দুক দুক করে, আমার বাবা তো কবরে, নানা তো কবরে। যেই জীবনে এই মাহফিলে আসতে যাইয়া কত বছর মায়ের হাতের খাবার খাইয়া মাহফিলে আসলাম, আজকে মাকে দেখে আসতে পারি নাই। জীবন মাহফিল থেকে যাইয়া এই চিশতিয়া দরবারের মাহফিল শুই না, বাড়িতে যাইয়া মারে ডাক দিছি, মা ঘরের দরজা খুইলা দিছে, বাবা ঘরের দরজা খুইলা দিছে। আজকে বাড়ির জায়গায় বাড়ি আছে, খাটার জায়গায় খাট আছে, কিন্তু আমার আব্বা দুনিয়াতে নাই। এই জন্য এই কবর বড় সাংঘাতিক জায়গা। ও বন্ধুরি, আমি বলেছিলাম বাবারে পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে আসার গ্যারান্টি যেমন তেমন, থাকার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর ওলিরা এই দুনিয়াটাকে জেলখানা মনে করে, আর দুনিয়াদারি বান্দারা এই দুনিয়াটারে বালাখানা মনে করে। এই জন্য বলছি ওলি আল্লাহর পথটা কেমনে পাবেন? ওলি আল্লাহ হইতে গেলে কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, অহংকার সব পানি করে দিতেইব। লোভ করণ যাইতো না, হিংসা করণ যাইতো না, প্রতিহিংসা যাইতো না, কামে ডুব দেওয়ান যাইতো না, কাম সাগরে ডুব দেওয়া যাইতো না। ওলি আল্লাহ যদি হইতে চান প্রেম সাগরে লাভ দেওয়া লাগবে। যারা আল্লাহ চিনে তাদের কাছে যাওয়া লাগবে, সত্য কথা বলা লাগবে, মুত্তাকি হওয়া লাগবে, নামাজ লাগবে, রোজা লাগবে, জিকির লাগবে, ফিকির লাগবে, ভালো কথা বলা লাগবে। এই জন্য আমি বলেছি, আমি তাহিরি কণ্ঠ কেমন আমি জানি না, তবে আমি যেখানে যাই হাজার হাজার মানুষ কেন এত এমনভাবে ভিড় করে এটাও আমি জানি না। তবে একটা কথা বলে দিয়ে যায়, আমার ভাই আমার প্রতি বছর দাওয়াতের জন্য চায়, কিন্তু একটা কথাই, আমি যদি মরে যাই কিন্তু আমার জন্য এই মাহফিলটা কিন্তু বন্ধ থাকবে না। ফজল হোসেন বৈরবী সাহেব আপনাদের এলাকার বড় জনপ্রিয় বক্তা, তিনি কিন্তু এই মাহফিলে আসতে পারে, কিন্তু উনি চলে গেছেন, তাই বলে মাহফিল কিন্তু বন্ধ নাই। লিজন দেওয়ান চিশতি ভাই একদিন চলে যাবে, আল্লাহর রহমতে ধারাবাহিকভাবে ওনার সন্তান মাহফিল চালায়া যাবে। আল্লাহ নেক হায়াত দান করুক। তবে একটা কথা বলে দিয়ে যাই, কাহার জন্য কোনো কিছু থেমে থাকে না রে ভাই। মনে করবেন না যে তাহিরি মনে হয় না জানে কিছু হয়ে গেছে, না না না। আরে আমার গায়ের মধ্যে যেই কাপড়টা লাগবে, একটা রিক্সাওয়ালার গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে, একটা মন্ত্রীর গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে, একটা এসপির গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে। পৃথিবীর মধ্যে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত যেই পুরুষগুলো থাকবে প্রত্যেকের গায়ের মধ্যে শুধুমাত্র এক কালার কাপড় থাকবে, ওই সাদা রঙের কাপড়। কাপড় কিন্তু পাঁচটা না, সব পুরুষের কাপড় হলো তিনটা। ও আম্মা গো, হাজার হাজার মানুষ নাকি আজকে তন্তর বাজারের মাহফিলে আসছেন, আজকে নাকি চিশতিয়া দরবার শরীফে আপনারা নাকি হাজার হাজার মা বোনরা এসেছেন। ও আমার আম্মা, দুনিয়ার রঙের ঘোড়ার কত দৌড়াই বাবা মা, তোমার মতো কত মা এইভাবে ওড়না দিয়া যায়, গাড়ি দিয়া, অটো দিয়া, হুট করে অটোর ভিতরে ওড়নাটা পেঁচাইয়া গলার মধ্যে ফাঁস লাগিয়া ওখানে মারা যায়। এমন অনেক মা হুট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দৌলত দিয়া ফেরিঘাটে তো রেকর্ড করে গেছে, এক মা যখন বাসটা পড়ে গেছে, মা সন্তানটারে জানালা দিয়া বাইর করে মা 90 ফুট নিচে চলে গেছে। এই জন্য আমি বলেছি আল্লাহর ওলি হওয়া সহজ জিনিস না। বিসর্জন দেওয়া লাগবে, কুরবানি দেওয়া লাগবে, কুরবানি দেওয়া লাগবে। এই জন্য যুবক একদিন চলে যাব, ওই কবর বড় সাংঘাতিক। আমার নবী আপনার নবী বলেন কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, ঠিক আছে না? আবার কাহার জন্য জান্নাতের বাগান। এই জন্য এই ঘরটা বড় সাংঘাতিক। ডানে মাটি, আল্লাহ আকবার কেন, আল্লাহু আকবার। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। বাস পচার আগে আপনার শরীরটা পচে যাবে। আল্লাহু আকবার। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। থাকবো না, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন।
ক্ষমা করে দিও তোমরা আমায়, বলুন ক্ষমা তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলুন একটু হাতটা জোর করে রাখেন, জোর করে রাখেন না। হারিয়ে যাব একটু মার কথা স্মরণ করেন, বাপের কথা স্মরণ করেন, একটু বন্ধুর কথা স্মরণ করেন না। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে, বাঁশ বাগান আসেনি, বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা, বলে না ক্ষমা করে তোমরা আমার, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ খাঁচার ও চিনি পাখি, দেহ খাঁচার ও চিনি পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এ বাবা একটু ভিতরে যেতেছি আর কি, দরবার তো একটু ভিতরে ঢুকছি আর কি। আজকে বলেন তো আমার নিচে আমার ভিতরে কিডনি আসেনি? বুঝতেছেন কোন না, কোন আসেনি? আপনি কি দেখেন না কি কিডনি? কথা কোন পরীক্ষা করলে ধরা পড়ে, বাল্ব আছে পিউজ হলে ধরা পড়ে, মাথার মগজ আছে সব ধরা পড়ে, রক্ত ধরা পড়ে, রক ধরা পড়ে রে বাবা। কিন্তু ভিতরে যে প্রাণ পাখিটা আছে ধরা পড়েনি। দেখছেন আমি তো আমার না, খালি আমার বাড়ি, আমার ঘর, আমার ক্ষমতা, আমার এমপি গিরে, আমার মন্ত্রী গিরে, আমার বক্তা গিরে, আমার হিসাব গিরে, হিসাবের ঘরের হিসাব, তাহিরি বলে হিসাব। যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূল চিনে না, যেই ব্যক্তি মার সেবা করতে জানে না, এটা হিসাব না, এটা পেশাব। আমার ভাই খবর দেখেন, আমরা আম্মারে, আমরা ভাই বোনের আমরা খুব মহব্বতে চলি। মারহাবা ভাই, ঠিক না? গেছে আমার ভাই দিবা মারহাবা। আমরা যে বসে কথা বলি, বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখেন, আপনারা ওয়াজ মাহফিল শূন্য যাই পাবেন,
আমাদের ফ্যামিলির সবাই কিন্তু খুব আপনার দোয়ার বরকতে সবাই ভালো লেখাপড়া করছে। আমার বাবা শিক্ষক ছিল, আমার ভাইয়েরা সবাই শিক্ষক ছিল, আমিও ছিলাম, আমার বোনেরাও শিক্ষক শিক্ষিকা অনেকে। তবে একটা কথা মনে রাখবেন, আমাদের বংশগতভাবে অনেক সম্মান আমাদের এলাকাতে আছে। ওয়াজ মাহফিল শূন্য, খণ্ডিত অংশ শূন্য, আপনার নেগেটিভ সেন্স নিয়েন না, এটা কিন্তু অনুরোধ রইল। আমরা অনেক সময় ভাবি আহারে আমাদেরকে নিয়ে মানুষ কি ভাবে, অথচ আমাদের দরবারের, আমাদের বাড়ি, আমাদের দাদা, আমাদের আব্বার বাড়িঘর না থাকতে পারে, টাকা পয়সা কম হইতে পারে, আল্লাহ বাঁচাইলে সারাটা গ্রাম খুঁজলেও একটা নেগেটিভ কথা শুনলেন না, এত মহব্বত আছে। আমি বলছিলাম কি তা, ওই যে এই রুহুডা এত পরীক্ষা যে করলো, এই রুহু কি পরীক্ষা করে পাইছে? কথা কোনে গেলে গা? তা আপনি যদি আধ্যাত্মিকতা না বুঝেন, আপনি কি শুধুমাত্র শরীর হতে ভারী ধরবেন? 9.5 লক্ষ বছর ইবাদত করছে ইবলিস, ঠিক নেই? আধ্যাত্মিকতা আসেন না, সেই জন্য কি হয়ে গেছে? জাহান্নামের লাকড়ি হয়ে গেছে, ঠিক নেই? মাহফিল কমিটির অফিসে যান, কেউ যেন কথা না বলে। মাঠটা কি ঠিক আছে না এখন? আমি বলছিলাম রুহুটা পাইবেন নি, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলেই মন বেড়ি, তারে ধরতে পারলেই মন বেড়ি দিতা, পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। আল্লাহু আকবার বলেন কেন? হাইরে আমার বাবা, কি ভাষায় আমি ওয়াজ করব? আমি বলেছি এখন আমার হাত লাগতেছে, এই হাতটা লড়াইলাম। আপনারা বলেন তাহির সাহেবের হাত লড়ে, কথা কোন ঠিক কিনা? এই পাখি আছে বলে হাত লড়ে, এই পাখি আছে বলে চোখ পাতি দেয়, এই পাখি আছে বলে পা হাঁটে। এই প্রাণ পাখি যখন চলে যাবে, তখন আমাকে কেউ তাহির হিসাব বলবে না, গড় বলবে লাশ, বাহিরেও বলবে লাশ। এ আমার তন্তর বাজারের মা, আর কত রঙের ঘোড়া দৌড়াইবা গো মা, সুকেশটা লাল কাপড় নীল কাপড় দিয়া ভরতে ভরতে 100-200 শাড়ি বানাইলা, একদিন শাড়ির জায়গায় শাড়ির পরে থাকবে। তোমার গায়ের মধ্যে 5টা কাপড় রেডি হইয়া রইছে, আপনার গায়ের মধ্যে সাদা কাপড়, আমার গায়ের মধ্যে সাদা কাপড়। এই কাপড়গুলা লাগাইয়া আমার চিরদিনের মতো সাজাইয়া আসল নায়র বানাইয়া কবরের মধ্যে ঢুকাইয়া দিবে। আপনারা আওয়াজ করে বলেন, কবরের আযাব কি সত্য না মিথ্যা? ওয়া মা ইয়াস্তাবিল الأحياء ولا الأموات। তেলাওয়াত করলে আপনারা অনেক খুশি হন দেখলাম, মাশাআল্লাহ। আমি কি তেলাওয়াতটা আবার টান দিব? একবার আল্লাহকে কি আকাশ বাতাস মুখরিত করে ডাক দিতে পারবেন ইনশাআল্লাহ? জিকিরটা কি পরে করি ভাই? আমি একটু ঘাটটা বাইন্দা লই, ঘাটে ঘাটে নাওলা গাইয়া এর পরে ঘুমো। কারণ আছে, যদি আমি ডাইরেক্ট বাংলা ওয়াজ করে যাই আর জিজ্ঞাসা করে কইব যে কোন কুরআন নাই, হাদিস নাই, আরবি নাই, টারবি নাই, তাহলে এটা কিচ্ছা কয়ে গেছে। এই জন্য আমি ওয়াজ যাই করি ঘাটটা ঠিক রাখতেছি। সকালবেলা কিছু কইলে ওয়াজটা শোনাই কইতে পারবেন যে দেখো তাকওয়ার ওয়াজ কইরা গেছে, দেখো পর্দার ওয়াজ কইরা গেছে, দেখো সুদের ওয়াজ কইরা গেছে, দেখো মাদকের ওয়াজ কইরা গেছে, দেখো নামাজের ওয়াজ কইরা গেছে, দেখো ইমানের ওয়াজ কইরা গেছে, দেখো ইবাদতের ওয়াজ কইরা গেছে, দেখো মুহাব্বতের ওয়াজ কইরা গেছে, দেখো সোহবতের ওয়াজ কইরা গেছে, দেখো খেদমতের ওয়াজ কইরা গেছে, দেখো সুদ ঘুষের ওয়াজ কইরা গেছে, দেখো পর্দার ওয়াজ কইরা গেছে, দেখো ওলি আল্লাহর একটা ওয়াজ কি একটা কম যায়? আমি কি কম কইতাছি? বইয়ের হোসেন বাড়ির মন ভরে মোবাইল ভাগ্য এখন সব মোবাইলটা টিপ পাই, আল্লাহ রাসূল বন্ধ করুই মারহাবা জোরে কর। এখন যে আল্লাহ আকবার ডাকটা দিবেন জোরে,
যেন ডাকের সাথে সাথে যন্ত্র বাজারে গুরুস্থানের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আমিন কন্যা কি লেগা وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء অর্থ কি জানে? অর্থ হইল যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। আপনি যে বাচ্চা থাকেন কই যাবেন? কবরে। আর বাড়িতে ভিতরে পাগল ওই দিন এক মাহফিল গেলাম উত্তর দেখ কবরে। হ্যাঁ বাচ্চা থাকলে কবরে যাবে এর ওখানে হামড়ে দে আল্লাহ আকবার জোরে কও আল্লাহ আকবার কোনটা আচ্ছা বহ বলবা চিন্তা করিস না ঠিক আছে না বাদন করে আল্লাহ আকবার জোরে করো কেন আরে বড় করে আল্লাহু আকবার একটু পরে একটু পরে সিস্টেম দেখতেছি আর কত কইতাম ভাই বুঝছেন নি নানা দালাই দিছিল সময় গেলে সাধন হবে না। আরে ফজর আজান দিছে একটু ঘুমান না। জোহর আজানের সময় হইলে ফইরেন। জোহরের আগে আজরাইল আসতে পারে কি পারে না? না তোমার কাছে আইতো না, তুমি যেমন চাই রইছো না 10 বছর আইতো না। আর আইতো পারে কি পারে না? পারে হ্যাঁ পারে। ওয়াজ শুরু করছি না আলী কই যাই দেখেন আজকে শেষ করে যাবো ইনশাআল্লাহ। চিন্তা করেন হ্যাঁ আর সকাল 8টা পর্যন্ত চিন্তা করিস না বাবা। বাংলা গীতা করে সারা রাত বলে তো সরকারি লোক যে সরকারে সেই সরকারের কথা কয় বৈষম্য বিরোধী ইনকিলাব ইনকিলাব না রে সিলাইতেছে না। হ্যাঁ ক বাচ্চা থাকলে কবরও যাইবে তুই বাড়ির যাবো তুমি ঠিক আছে তুই সেটা সময় গেলে সাধন হবে না। হরে মন সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলে না? সময় গেলে সাধন হবে না। জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। মিন অর্থ কি জানেননি? মাছ মাছ। জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। কি আর হবে পাতা দিলে যদি মোহনাশক না থাকে, যদি মোহনাশক না সময় গেলে সাধন হবে না। 12টা বাজে তো এর লাগে একটু হিদিকে ঢুকছি আর কি। ওরে মন সময় গেলে সাধন হবে না। ঠিক না? আসল কথা কইতাম নি অসময়ে কৃষি করে মিশামিছি খেটে মরে। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। গাছ যদি হয় বীজের জোরে তাতে ফল ধরে না, তাতে ফল ধরে না। সময় গেলে সাধন
হবে না। হরমোন সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলি না, সময় গেলে সাধন হবে না। হরমোন সময় গেলে হবে না। মরণের ঘাটে গেলে অনেকে কে হুজুর আমার তওবা করান। ফেরাউন কইছিল নীলনদে ডুবার সময় আল্লাহ তুমি রব তুমি সব। জিব্রাইলকে আমার জীবনে সাফাওয়াতের একটা লাথি দিছিলাম, এটা হইল ফেরাউনারে ফারিন মিছিনে হামলাই দিছে। কয়েক সময় মতো না হইলে অসময় হলে কাজ হবে না রে। এই জন্য আমার যুবক ভাইয়ের আমি বলছি, মা ও মা একটা কথা বলে দিয়ে যাই, তোমার পেট থেকে সন্তান বের হয়, এক কথা কোন ঠিক কিনা? আপনি যদি আবেদা হন, আপনি যদি সালেহা হন, আপনি যদি কানেকা হন, আপনি যদি জাহেদা হন, আপনি যদি সাদেকা হন, আপনি যদি সাবেরা হন, ইনশাআল্লাহ আপনার পেট থেকে যে সন্তান বের হবে, আল্লাহর কসম করে বলতে পারি, মা যদি ভালো হয়, গাছ যদি ভালো হয়, ফলও ভালো হয়। ঠিক না বেটা? হাই রে ও তন্তর বাজারের বাবা, আমি বলেছি মা যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। জিন্দা মানুষ আজকে বাচ্চা থাকলে বাড়িতে যাবেন, আর তন্তর বাজারে গরুস্থানে যারা মাটিতে শুয়ে আছে এতদিন চলে গেছে, আজও পর্যন্ত বাড়িতে ফিরে আসে নাই। এই জন্য আল্লাহ বলে ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না, সমান না। ওই কবরে যাওয়া লাগবে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, দেখেন আল্লাহর যে কোরআন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তার কবর আযাব দেখার ক্ষমতা দান করে। আপনারা জবান খুলে কোন আমার নবী মাটির উপরে থাকলেও কবরের নিচে কি হয় দেখার ক্ষমতা আছে না না? আমার নবী একদিন গুরুস্থানে গেল। কোন জায়গা? আব্বা অবাজান বাড়ির লেগে বাড়ি কিনতে যায় টাকা বাইনা করেন না, জমিন কিনতে যায় বাইনা করেন না, গুরুস্থানের জায়গাটা একটা বাইনা করেন না। খালি টেহা দিয়ে ভারী ভারী গুরুস্থান বানাইলো কি ব্যস্ত দেবো? গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, মনে আছে কি সমঝে? খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না, হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেল। আল্লাহ আকবার কন্যা কেন? গুরুস্থানে যাওয়ার পর অনেকগুলো কবর আমার নবী আপনার নবী দেখলেন। দেখে আমার নবী ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সব কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসি দিলেন। এবার নবীর প্রশ্ন করে, নবী গো সব কবর দিকে তাকাইয়া কেন মুস্কি হাসি দিলেন? আমার নবী বলে, আমি যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। জবান খুলে কোন নবীকে দেখার ক্ষমতা দান করেছেন কে? আর জোরে বলুন না কে?
আমি আপনি ঘুমায়া স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না, আমার নবী ঘুমায়া স্বপ্ন দেখলে শরীয়তের দলিল, এবং এটা ডাইরেক্ট ওয়াহি, এটা হলো আমাদের জন্য শরীয়ত। এই জন্য আমার নবী ডাক দিয়া গো সাহাবীরা, ও সাহাবীরা, আমি যখন গুরুস্থানের মধ্যে ঢুকলাম, আমি গুরুস্থানে যার কবরের দিকে তাকাই, আমি তাকায়া দেখলাম প্রত্যেকটার কবরে বডির নিচে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গালিচা বিছায়া রাখছে। এমন বিছানা আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? আমার নবী, আপনার নবী মুস্কি হাসি দিয়া একটু সামনে তাকাই, একটু সামনে তাকাইলেন, তাকায় আমার নবী চোখের পানিগুলো ধর করে ছেড়ে দিলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবী, দয়ার নবী, সব কবর দেখে আপনি মুচকি মুচকি হাসলেন, একটা কবর দেখে কেন চোখের পানি ফালায় কাঁদলেন? এখন একটা রহস্য হইছিনি বাবা, একটা রহস্য তো সৃষ্টি হইয়া গেছে। আমার নবী কাঁদলে সাহাবীরা বড় শান্তি পায়। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা, আমি কেন কান্দি? আমার জিগাইতাছো, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখাই, তোমরা তা দেখো না। এবার আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, সব কবরস্থানের কবরবাসীর বডির নিচে জান্নাতের গালিচা, একটা কবর দেখে কেন কান্দি? এখন বলবো না, পরে বলবো, একটু কথা শুনেন, শুননা যান তন্ত্র বাজারের বাবারা। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও সাহাবীরা, বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাইয়া এলান করে দাও, এই গুরুস্থানের মধ্যে যতজনের আপন শুয়াইছে গার্ডিয়ানরা যেন যার যার কবর পারে আইসা দাঁড়ায়। সাহাবীরা মনে মনে কয়, সব কবরে কে দাঁড়াইলো দেখার দরকার নাই, একটা কবর দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছে। এই কবরে কে দাঁড়ায় তার দেখমু, কে আসে। এবার যখন এলান করে দিল, এবার সবাই যার যার কবরের পারে আইসা দাঁড়াইলো। আরে হুকুম তো রাহমাতুল লিল আলামিন, নোটিশটা তো সাধারণ কেউ দেয় নাই, নোটিশটা তো রাহমাতুল লিল আলামিন দিয়েছেন। ও বন্ধুরি, ও যুবক ভাইয়েরা আমার, তন্ত্রের বাবারা, ওয়াজটা কিন্তু শুরু হয়ে গেল। এখন ঘটনায় ঢুকে গেলাম, আর ডানে ভাবে যাইতাম না, রাত্র গভীর হয়ে যাইতেছে। এবার আমার নবীর সাহাবীরা ওই কবরের দিকে শুধুমাত্র তাকায় রইছে। এই কবরের পারে কে আয়সা দাঁড়ায়, ওই মুহূর্তে ওই কবরের পারে সব কবর সবাই চলে আসছে, কিন্তু একটা কবর, যেই কবর দেখে নবী কান্না করেছেন, ওই কবরের পারে কেউ আসে না। জোয়ান মানুষও আসে না, পুরুষও আসে না, মেয়েও আসে না, ছেলেও আসে না, মেয়েও আসে না। হঠাৎ করে তাকায় দেখতেছি ওই কবরের পারে জোয়ান মানুষ আসে নাই, জোয়ান পুরুষ আসে নাই, জোয়ান মহিলা আসে নাই। ওই কবরের পারে একটা লোক লাঠি ভর করে করে একটা বুড়া মহিলা এসে কবরের পারে দাঁড়াইলো। বন্ধুরা রে আমার, ও আমার তন্তর বাজারের বাবারা, এবার ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলারে ডাক দিয়া কয়, ও মা, ও মা, ও মা গো, সবাই কবর তাড়াতাড়ি আসলো, তুমি কেন দেরি করলা? ইয়া রাসূলুল্লাহ, দেখছেন না হাতের মধ্যে লাঠি, কেমনে আসি? এরপর আপনার নোটিশ পায়া কি ঘরে বসে থাকতে পারি? সতইল তো নবী নোটিশ করেছে, এই কবরে তো আমার আহালের একজন আছে। এবার নবী ডাক দিয়া কে, আম্মা, এই কবরের মধ্যে কে আছে? এবার মহিলাটা ডাক দিয়া কে, হুজুর, এই কবরের ভিতরে আমার জাদুমণি সন্তান আছে। এবার আমার নবী বলে, মা গো, এই কবরে আপনার সন্তান কেমন আছে জানেননি? এই মহিলাকে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এবার ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়ে কয়, এ মা, এই কবরের মধ্যে তোমার সন্তান শুয়াইছো, এই কবরের মধ্যে সবাই আনন্দে আছে, ঘুমের ঘরে আছে, জান্নাতের গালিচার মধ্যে শুয়ে রয়েছে, কিন্তু একমাত্র তোমার সন্তান, যার পেটের নিচে চট বিছায় রাখা হয়েছে, জাহান্নামের চট বিছায় রাখা হয়েছে। এই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। দুনিয়ার চুলার আগুনের মধ্যে একটু আঙ্গুল দিবে, আঙ্গুল আমরা রাখতে পারি না গো নবী। এই দুনিয়ার আগুনের ভিতরে আঙ্গুল দিলে আমরা আঙ্গুল রাখতে পারি না। ওই কবরের ভিতরে যে আগুনের তাপ, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে। দুনিয়ার যেই সূর্যের আলোর তাপ, এর চাইতে 70 গুণ তাপ হবে হাসরের ময়দানে। আমি সেই দিকে একটু পরে যাব, ওই জায়গায় যাইয়া মহিলাদের পর্দার কথা কইয়া যাবো। ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়ে কে, মা, আমি তাকায়া দেখলাম আপনার সন্তান কবরের ভিতরে জাহান্নামের চটের উপরে পড়ে আছে, আর এমন ভাবে কান্না করতেছে। আমি নবীর দেখা বড়
মায়া লাগে গেছে। ও আমার তন্তর বাজার শ্রীনগরের বন্ধুরা, এই মুহূর্তে যদি আমার আম্মা শুনে, আমার মাথায় তন্তর বাজারে ফাটাইয়া ফেলছে। আমার আম্মা কি শুনলে কাঁদবো না হাসবো? আমার আম্মা কাঁদবে, কিন্তু আমার নবী যখন বলছেন মা আপনার সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের আগুনে আছে, এই মা এই কথা শুননা মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। মা চোখের পানি ফালায় কান্দে না। এবার আমার নবী ডাক দিয়া কই মা গো, আপনার সন্তানের কষ্ট দেখে আমি ব্যথা পাইছি, আর আপনি মা হইয়া কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এবার মা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমি হাসতেছি মনের আনন্দে। আপনার সন্তান কবরে, এক হলো ব্যথা, 2 নম্বর সন্তান জাহান্নামের আগুনের হাওয়ায় পড়ে আছে, আপনি কেন হাসতেছেন? ওই মহিলাটা ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি কেন হাসি জানেননি? আমি কেন আনন্দিত জানেননি? যেই দিন আমার জাদুমণি আমার পেটের মধ্যে ছিল, একটা পানির ফুটা, এরপরে জমাট রক্ত, এরপরে গোশতের টুকরা, এরপরে একটা বডির ভিতরে রড, এরপরে হুরুহু দিয়া আমার পেটের ভিতরে যখন আল্লাহ বড় করছে, আমার সন্তান যখন লড়ে না, আমি বড় টেনশনে পড়া যায়। আমার পোলাটা কি পেটের মধ্যে ময়রা রয়েছিনি? এইভাবে আমার কোনো রাত কাটছে। যখন আরেক রাইতে আমি একটু ঘুমাইছি, হঠাৎ কিরা পোলা আমার তল পেটে লাথি মারছে, ঘুম আমার ভাঙ্গে গেছে। আমার চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাত্রে বেলা আমি সারাটা রাত আমি কাটাইছি, কিন্তু আমি কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল, আমার চোখের পানি গাল ভিজে গেল। কিন্তু সকালবেলা মানুষ দেখলে মন্দ, সকালবেলা মানুষ দেখলে মন্দ। আমার চোখের পানিগুলা আমার শাড়ির আঁচল দিয়ে আমি মুচ্ছা ফলাইছি, যেন মানুষ ধরতে না পারে। এখন মারে প্রশ্ন করি, মা গো, এত বড় ব্যথা পাইয়া চোখের পানি কেন মুচ্ছা ফলাইলাও? এবার মা ডাক দিয়ে বলবে, তাহিরি রে, আমি কেন ব্যথা পাইয়া বলে গেছি জানোনি? একটু আগে আমার সন্তান যখন লড়ে না, আমি মনে করছি মরে গেছে, লাথি দিয়া ব্যথা দিলেও আমার পোলাটা তো জিন্দা আছে। আমার পোলাটা তো জিন্দা আছে, এই জন্য লাথি আমার কাছে লাথি মনে হয় না। আমি যখন সকালবেলা খাইতে পড়ছি, ওই মুহূর্তে প্লেটের ভাতগুলা মুখের মধ্যে আমি দিব, ওই মুহূর্তে পোলা আমার লাথি মারছে। মানুষ আমার জায়গায় খাও না কেন? কয় আমার মুখের মধ্যে রুচি নাই। এই কথা আমি মানুষের কাছে কই নাই, আমার পোলা আমার লাথি দিয়া কষ্ট দিছে। ও তন্তর বাজারের পোলা পান, গায়ের জোরে কথা কস না ভাই, মাটা যে ফেটে লইয়া কত কষ্ট করছে। একদিন তুমি বিয়ে করলে পরিবারের জিগায় তোমার কাছে কেমন লাগবো? একদিন ডেলিভারি কেসের সময় তুমি বাবা হইলে বুঝবা ওই সময়টা কেমনে কত কঠিন ভাবে পার করো। এইভাবে তোমার আম্মা আমার আম্মা পার করছে। এবার নবী ডাক দিয়ে দিল, ও মা কেন তুমি হাসছো বলো? ওই মা ডাক দিয়ে বলল, আমার পোলা আমার লাগতেছে, আমার মনে কষ্ট লাগে নাই, ডেলিভারি কেসে আমার লাগতাইয়া আমার একদম বেহুশ করে ফেলাইছে, আমার মনে কোনো কষ্ট লাগে না। ফুলা যখন ডেলিভারি কেসে সঞ্জ প্রবসব হইল, তখন মানুষ বলছে আমি নাকি মারা গেছিলাম, একটু করে শ্বাস ফালাইছি, ফুলাটারে কোনো লোয়ার পরে আমার পেটে আমার প্রসব ব্যথা চলে গেছে। ও নবী গো, এরপরে ফুলাটারে ডানে শোয়াইছি, পেশাব করলে বামে নিয়ে গেছি, বামে পেশাব করলে আমি বুকের উপরে আনছি, বুকে পেশাব করলে ওইটা বসে গেছি, আমার কুর্সার মধ্যে রাখছি। এরপরে আমি আলগা আলগা করে শাড়ি কাপড় সিরা সিরা আমার ফুলার আমি শোয়ে রাখছি। বড় মাটির পাতিলের মধ্যে ছাই দিয়া গরম করে আমি শুকনা কাপড় দিয়া দিয়া নাবির মধ্যে সেক দিয়া দিয়া তারা শুকাইয়া কত আরাম আমি দিছি। এমনভাবে আমার ফুলাটার আমি বড় করছি। একবার ফুলাটা আমার আল্লাহ এমন ভাণ্ড দিছে, ভাণ্ডটা হলো আমার স্তনের দুধ। এটা গরমের দিন কোনো ঠান্ডা লাগে না, এটা শীতের দিন কোনো গরম লাগে না। আল্লাহ তো নিয়ামত দিছে, খাওয়াইয়া তারা বড় করছি। এরপরে খাইতে পারে না, সিবাইয়া খাওয়াইছি। এরপরে হাঁটতে পারে না, দইরা খাটাইছি। সাঁতার জানে না, তার বাপে সাঁতার শিখাইছে। লেখাপড়ার টাকা নাই, তারা টাকা দিছে। এইভাবে তারে আমি প্রতিষ্ঠিত করলাম। যতই আমার দিন যাইতেছে আমি বুড়া হইয়া যাইতেছি, আর আমার ফুলা জোয়ান হইতেছে। একদিন আমার ফুলা প্রতিষ্ঠিত হয়ে গেল, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আগের মতো হাঁটতে পারি না, আমার কোমর ব্যথা করে। এ ফুলাফান মাঝে মাঝে মুরব্বি বইয়া রইছে, তোমার আব্বাটা ঘরের মধ্যে আছে, ঘরটা সুন্দর আছে, আমার মতো বাপটা হারাইলে বুঝবা যে এই ডাইল ধরবা সেই ডাইল ভাঙ্গা পড়বা। কিন্তু এই পৃথিবীর ভিতরে দুইটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করে, 1 নম্বর হলো মা, 2 নম্বর
হলো বাবা। এক সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পৃথিবীতে অনেক বন্ধু আছে, আমার অনেক আপনজন আছে, আমি সবার চাইতে ভালো ব্যবহার করব কার সাথে? আমার নবী বলে উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। এরপরে জিগায় কার সঙ্গে? কয় সুম্মা উম্মুকা, তারপর তোমার মার সঙ্গে। এরপরে জিগায় তারপরে কার সাথে? কয় ফা উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। এরপরে জিগায় কার সঙ্গে? ক আবাকা, তোমার বাবার সঙ্গে। এরপরে জিগায় কার সঙ্গে? কয় ওয়া আদনাকা, তোমার প্রতিবেশীর সঙ্গে। তাহলে মার কথা বলছে তিনবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান বড় হবে, আমি দুর্বল হয়ে যাব, আমি বেকার হয়ে যাব। আমার সন্তান বড় হইয়া জামা কাপড় কিনবে, আমার সন্তান চাকরি করবে, আমার সন্তান শক্তিশালী হবে। আমরা সারা জীবন সন্তানের জন্য জিনিস বিক্রি করলাম, জমিন বিক্রি করলাম, একটা স্বপ্ন দেখা আমার সন্তান প্রতিষ্ঠিত হইয়া আমাদেরকে বুড়া কালে দেখবো। আমি যেমন করে পোলারে ছোটবেলায় কোলে পিঠে কইরা আমি মানুষ করেছি, একদিন আমার সন্তান আমাকে এমনভাবে দেখা রাখবে হুজুর। কিন্তু সময় যত চলে গেল, খালের বিবর্তনে দেখলাম বুড়া হইতেছি, পোলা পানের কাছে কথা কইলে দাম পাই না। বুড়া হইতেছি, পোলা পানের কাছে কথা কইলে মূল্য পাই না। বুড়া হইতেছি, টাকা দেয় না, পয়সা দেয় না, কোমর ব্যথা লইয়া নামাজটা পড়তে পারি না। এরপরে আমার চিকিৎসা করে না হুজুর। এত বড় কষ্ট আমার গায়ের মধ্যে লাগাইছিলাম। একদিন আমি ফুলারে কইছি, বাবা এখন আমার একটু খবর লস না, আমি কি আগের মতো রুজি করতে পারি? আমি কি আগের মতো কথা কইতে পারি? আমি কি আগের মতো কাম করতে পারি? তুই না দিলে আমার কেডা দিব? এই ফুল আমার খবর লয় না। ও হুজুর, আমার পোলাটা, এই যে কবরে দি পোলাটা আমার কষ্ট দিতে 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 এমন কষ্ট দিছে, এমন কষ্ট দিছে রে, দেওয়ার কারণে আমি আর সহ্য করতে পারি নাই গো নবী। আমার কষ্টের পরিমাণটা দেয়ালে পিঠ থেকে গেছে। আমি আল্লাহরে কইছি, আল্লাহ হো আল্লাহ, আমার সন্তান আমারে দেখে দাও। এত কিছু করার পরে ধৈর্য ধরছি, আর পারি না। আল্লাহ, আমার পোলা আমার যেমনে কষ্ট দিছে, তুমিও তারে কবরে কষ্ট দিও। ও নবী গো, আল্লাহ যে আমি পাগলের দোয়াটা কবুল করছে, এই জন্য আমি হাসতেছি। এবার আমার নবী তো উম্মতের দরদি, মা কই নবী গো, আমার দোয়াটা যে কবুল করছে, আমি ফাগুলির ডাক্তার শুনছে, এই জন্য আমি হাসতেছি। আমি ফাগুলির ডাক্তার শুনছি, কিন্তু আমার নবী তো রহমাতুল লিল আলামিন। আমার নবী বলে, আল্লাহ ও তন্তর বাবা, জবানটা খুলে বলুন আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আমার উম্মত কবর মধ্যে আছে, ওই সন্তানরে মা বদ্ধ দিছে, তুমি কবুল করে ফেলাইছো, কিন্তু কবরের বান্দারা তো আমি নবীর উম্মত। দেখছেন নি আলামতটা, ঘটনাটা কেমন ঘটে গেল। আল্লাহর হাবিব, আল্লাহ এই মহিলাটারে কবরটা আলোক কইরা দাও, একটু ফাঁক কইরা দাও, একটা দিকটা যাক, তাইলে বুঝবো কষ্ট কেমন জিনিস। এবার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোনো নবী নাই, নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া এমন নবী আর হবে না রে। আল্লাহর হাবিব বলতে দেরি, কবরের আলোকটা ফাঁক কইরা দিল। ওই মহিলাটা তাকায়া দেখলো পোলাটা কবরের মধ্যে হইরা, আল্লাহ গো কয়া ডাকটা মারে, আর কবরের ভিতরে ধুমা উঠে গেছে। একটা কথা মনে রাখবেন, 1 মাস মার খবর লন না, মা বড় কষ্টে আছে। 2 মাস মার খবর লন না, মা আপনার নামটা শুনতে পারে না। 3 মাস খবর লন না, মা আপনার নামটা মনে করে না। 4 মাসের মাথায় যখন মার কাছে আইসা করেন আম্মা কেমন আছেন, দেখবেন 3 মাসের ব্যথা একটা মায়ের ডাক শুই না সব বইলা যায়। যেই মাত্র কবরটা পাগল রে, ওই মুহূর্তে আমার নবী রহমাতুল লিল আলামিনের সামনে ওই মহিলাটা যখন পোলাটার কষ্ট দেখলো, ওই মহিলাটা এতক্ষণ কইল কি, এখন কি কই শুননা যান। ওই মহিলাটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পোলা আমারে কষ্ট দিছে, আমি কি জানতাম নি আমার পোলাটার আল্লাহ এমন ভাবে কবরে কষ্ট দিব। আগে যদি জানতাম আমার পোলারে আমার আল্লাহ এমন ভাবে কবরে জ্বালাইব, কোনোদিন আমার পোলার আমি বদদুয়া দিতাম না। চিন্তা করে একবার দেখেন, পাহাড় পরিমাণ কষ্ট, সন্তানের কষ্ট দেখা মায়ের কষ্ট বুঝা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
আল্লাহ নবী গো, নবী গো, তাড়াতাড়ি আমার আল্লাহরে কন্যা আমার জাদুমণির কবরটা যেন জান্নাত বানায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও মা আপনি সন্তানকে মাফ করছেন নি, মাফটা করতে দেরি রে তন্তরের বাবারা। ওই মুহূর্তে আমার আল্লাহ ওই জান্নাতের গালিচা কবরের মধ্যে পাঠাইয়া দিছি। এই জন্য আমার কথা পরিষ্কার, মা বাপরে কান্দাইয়া ফিরের কাছে মুরিদ হইয়া গরু লই আইবা। মার মনে কষ্ট দিয়া বাপের কাছে কষ্ট দিয়া, মার মনে কষ্ট দিয়া বাপের মনে কষ্ট দিয়া, মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাবার মনে কষ্ট দিয়া, বাপের মনে কষ্ট দিয়া আপনি যদি মনে করেন পীরের কাছে মুরিদ হইয়া গরু লই আইবেন, পীরের কাছে মুরিদ হইয়া বড় মাছ আইনেন আল্লাহর পাইবেন, খবরদার খবরদার, মা বাবার মনে কষ্ট দিয়া আমার আল্লাহরে পাওয়া যাবে না। আমার যুবক গোলাম ফিরাদি আছে কথায়, মা বাপের কান্দায় কি কোনো ফকিরাদি আছে? আর জোরে বল, মা বাপের কান্দায় কি কোনো ফকিরাদি আছে? মা বাপের কান্দায় কি কোনো ধরনের মুসল্লিগিরি আছে? মা বাপের কান্দায় কি কোনো পিসাবগিরি আছে? এই বেচারা তো ইচ্ছা করলে নিজের নামটা দিতে পারত, প্রতিষ্ঠাতা নামটা দেওয়ার মানে কি? আমার কিছু না, আমার বাবায় ঘরাইয়া গেছে। আমি তো সব, এটা বিশ্বাস না, এটা অভিশাপ। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আওয়াজ করে বলুন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আল্লাহু আকবার বলেন। রাজি আছেন কিনা বলেন? আমার ভাই, আমার কথাই কে রাগ করেন না। আমি যা বলি স্টেট কথা বলি, আমি যা বলি সরাসরি বলি, আমি দ্বিমুখী নীতি অবলম্বন করি না। বুড়া বাপটা দোকানে যায়া যায়া বসে থাকে আর নিজের মার্কেটের কেনাকাটাগুলা খুব সুন্দর করে করে, বাপের একটা লুঙ্গি কিনে দিতে মন থাকে না। আরে পৃথিবীতে এমন কিছু বাপ আছে, একটা মানুষ লুঙ্গি কিনা দেন দেখবেন কাপড়টা ফলাইতো না। মার সারা ভান্ডে বিনা ফইদার দোকানে যায় এমনি কাতার এমনি বইব, দোকানদার জিজ্ঞাসা কি নতুন লুঙ্গি দি? বাপে কইব নতুন লুঙ্গি আমার ফুতে আনছে, 10 লাখ টাকা দন লাগছে বাপেরে। বাপে কি 10,000 টাকা চাইছে জীবন আপনার কাছে? বুড়া বাপ একটা কিন্তু ফলে আমার কাছে 5,000 টাকা চায় না। কিরে চাই না জানেন? আমি টিহানে কি তা করু, টিহানে আমি কি করবো? অথচ বাপের যদি 5,000 টাকা দিতেন কত খুশি হইতো। একদিন চোখের পানি ফেলায় কান তুইব, হাই রে করলাম কিরে, এত কিছু করলাম কিরে দিলাম না রে। আরে বাপ দিকে লগা রে, আরে মা দিকে লগা, আরে টিহাতে কি করবো? বড় মাছের মাথা লয়ে বইলো, মার কথা মনে হইব। কি কথা কি ঠিক আছে? আল্লাহর ওয়াস্তে আমার কথা হলো ভাই, আজকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাপের মনে কষ্ট দিব না। মা বাপের মনে কষ্ট দিয়া যদি মক্কা মদিনা যান লাভ হইব? আরে কথা কন না, কোনো লাভ হইব? লাভ হবে না, এই কষ্ট দেওয়া যাবে না। আমার রাসূল বলতেছেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আপনারা আওয়াজ করে বলুন আমরা মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? একটু যদি হাত লড়াই লড়াই বলতেন খুশি হইতাম। মা কেন এত দামি জানে না সকলে বলুন, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। ওই নয়ন পাগলা কইছে, নয়ন পাগলা না রে, ওই আমার একটা পাগলা আছে নয়ন, তাকিতেছে মোবাইলে লাইটটা জ্বালাইতে কোন না, বাদ দেন দেন আমরা আজকে লাইটটা জ্বালামু। আর আল্লাহ কাছে গো আল্লাহ এই লাইট যেন জ্বলতেছে মার খবর ভিতরে নূরের লাইট জ্বালাই দেবো, আমিন কোন কি লেখা? আমরা দুনিয়াতে প্রেমের মাহফিল লাইট জ্বালাইছি, আর আমার আব্বা আম্মার কবরে তুমি কবরে নূরের বাতি জ্বালাই দাও, আমিন কোন কি লেখা? কি মোবাইল কি এত কম নাকি আপনার এলাকায়?
কি ব্যাপার এত না 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 অনেক টাকার মালিক আপনারা একটু মানে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিল একটি হজের সওয়াব মিল মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানেন না সকলে বলুন মা কেন এত দামি জানেন না সকলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক সেই মায়ের কষ্ট দিলেন সেই মায়ের কষ্ট দিলেন খুদার সটলে মা কেন এত দামি জানেন না সকলে বলো মা কেন এত দামি জানেন না সকলে ঠিক কিনা ওই মা বাবার খেদমত আমরা চাই কারা কারা হাত তোলেন বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহ এই মাহফিল উসিলায় বাপ মার কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ এই মাহফিল উসিলায় আপনি আমাদের বাপ মার কবরে নূরের বাতি জ্বালায় দেন একটু হাত লাড়ে আল্লাহর কাছে বলেন আল্লাহু আকবার হাত নামান সত্যি করে বলুন আমি যে এতক্ষণ পরে 2 ঘন্টার উপরে কথা বললাম আপনারা বলুন আমি কি কোনো দলিলের বাইরে কথা বলছি এক কথা আসতে হইলো কেন দলিলের বাইরে কথা বলছি এবং একটা কথা কি বিনা প্রয়োজনে বলছি সব প্রয়োজনে বলছি এই জন্য অনুরোধ করে বলবো আল্লাহর ইবাদত যেরকম কার ইবাদত আল্লাহর ইবাদত নবীর মহব্বত আউলিয়া কিরামের সোহবত মা বাবার খেদমত আমরা চাই কি চাই না আরো বড় করে চাই কি চাই না তবে আমার মা বোনরা যেহেতু আছে একটা কথা কয়ে যায় মা গো নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ দায়ুস কখনো জান্নাতে যাবে আপনি নিজেকে সংযত রাখবেন খবরদার আল্লাহ বলছেন নীতি নৈতিকতা চরিত্রকে ঠিক রাখো চোখকে ঠিক রাখো আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে গঠন করা তৌফিক দান করে আমিন আমি আপনাদেরকে নিয়ে একটু জিকির করতে চাই রাজি আছেননি সবাই ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন হাত তুলে তো দেখা ইনশাআল্লাহ সবাই আসেন তো আসেন তো আসেন তো তাহলে আগে একটা গজল গামন গজলের পরে ইনশাআল্লাহ জিকির করবো তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহের হান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে চুরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহের জি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান দন্ত মুবারক শহীদ করলো দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আল্লাহ